আমি দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছি। আমি ২টা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো মন দিয়ে শুনবেন। প্রথমত, আমি যখন বাস চড়ি বা ট্রেনে কোথাও যাই, তো আমি আ বেশিরভাগ সময়ই সিট ছাড়া থাকি। অবশ্য তার কারণ আছে। কারণটা হচ্ছে যে যখন আমার পাশে একজন মুরব্বি থাকে বা কোনো মহিলা থাকে, তো আমি নিজের সিটটা ছেড়ে দিই তাদের জন্য, তাদের বসার জন্য। তো এই জিনিসটা আমি বহুদিনের থেকে করি। একদিন আমি যাচ্ছি আমার ফ্যামিলি নিয়ে, তো আমি সিট পাইনি সেদিন বাসে। সিট না পাওয়ার পরে আমার ফ্যামিলি ছিল, আমার একটা বাচ্চা ছিল সাথে, ছোট বাচ্চা। তা আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার বাচ্চা নিয়ে আমি দাঁড়ায় গেছি। আমার পাশে অনেকেই সিটে বসে রয়েছে। তা কারোর ভিতরে এইটুক সহানুভূতি জাগেনি যে একটা বাচ্চা নিয়ে একটা মহিলা দাঁড়ায় রয়েছে। তারা কিন্তু সিট ছাড়েনি। তো আমার কাছে সেটা কিন্তু আসলে একটা ক্ষোভের ব্যাপার হয়ে গেল যে আমি তো সবসময় এই কাজটা করি যে আমি সবসময়ের জন্য মহিলা বা বয়স্ক লোক তাদের জন্য আমি সিট ছেড়ে দিই। কিন্তু আমার সাথে এরকম ঘটনা ঘটলো কেন? আমার ভালো লাগলো না বিষয়টা। তারপরে তারপরে জাস্ট আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার মোবাইলে অনেক সময় থাকে, মানুষের মোবাইলে পয়সা থাকে না। কোথাও জরুরি কথা বলবে, ব্যালেন্স নাই বা যেকোনো কিছু একটা। তা ওই সময় আমার কাছে এমন মানে অনেকে আছে এরকম যে, "ভাই একটু ফোনটা দেন তো, একটু ১ মিনিট কথা বলি।" হুম, নাও কথা বলো, কোনো সমস্যা নেই। আমি অনেকের এভাবে দিই, দিছি। আজকে একটা ঘটনা ঘটলো আমার সাথে। আমার খুব জরুরি এক জায়গায় ফোন করার কথা ছিল। ২ মিনিট কথা ১ মিনিট কথা বলবো। জাস্ট একটু বলবো যে, "ভাই আপনি আসতেছেন?" বা কি এরকম একটা ২ সেকেন্ড। তো আমি একজনের কাছে বললাম যে, "ভাই ফোনটা দেন, আমি একটু কথা বলবো।" সে কিন্তু দিল না ফোনটা। বুঝছেন? তা আমার বিগত দিনের কথা মনে পড়ল যে, আমার কাছে কেউ কোনোদিন কোনো কিছু চেয়ে বা এসব বিষয়ে কোনো সময় আমি না কই না। কোনো সময়ের জন্যই না কই না। কিন্তু আমার সাথে এগুলো হচ্ছে কেন? ২ টা বিষয়। এটা হচ্ছে কেন? তারপরে আমি এই জিনিসটা কিন্তু আ কয়দিন ধরে খেয়াল করতেছি যে, নাহ, তাহলে আমি যখন একটা মানুষের সাহায্যে এগিয়ে আসি, তো আমারও তো উচিত, কারোর তো উচিত যে আমার সাহায্যে কেউ এগিয়ে আসুক। এটাই তো নিয়ম। কিন্তু সেটা আমি পারতেছি না। তাতে আমার কি হচ্ছে? তাতে হচ্ছে কিন্তু আমি মানুষের প্রতি যে মায়াটা ছিল, সেই মায়াটা আমার আর থাকতেছে না। আমি নিষ্ঠুর হয়ে যাচ্ছি। যেমন ধরুন, আগে যেমন আমি ১ম যে কথাটা বলছি যে বাসে বিষয়টা, বাসের এই ব্যাপারটা। তো আমি এখন যদি কোথাও যাই ভ্রমণে, আমি একাও থাকি। তো আমার পাশে যদি কেউ কোনো মহিলা থাকে বা বয়স্ক লোক থাকে, আমি তাদের জন্য এতটুকু সহানুভূতি আমার আসে না। কেন আসে না জানেন? আমার ওই কথা মনে পড়ে যে আমি একদিন বাসে গেছিলাম। কিন্তু আমার বাচ্চাটার জন্য, আমার ফ্যামিলির জন্য কেউ একটা সিট দিল না। আমার ওই ছোট বাচ্চাটা নিয়ে আমি অনেক দূর হাঁট দাঁড়াইছিলাম বাসের ভিতরে, অনেক ভিড়ের ভিতরে দাঁড়াইছিলাম। যে ব্যাপারটা যখন আমার মনে পড়ে, তখন আমি আর ওই সহানুভূতিটিকে আমার মাথায় কাজ করে না। তো এটা একটা নিষ্ঠুরতার অ মনে হচ্ছে আমার, আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমি নিষ্ঠুর হয়ে যাচ্ছি। এখন আপনারা যদি মনে করেন যে ভাই আ ওরা তো ভুল করতেই পারে, আপনি করবেন কেন? না, ঠিক আছে, ঠিক আছে ভাই। ১ দিন, ২ দিন, ৩ দিন এরকম ঠিক আছে। আমি তো অনেক দিন ধরে এই জিনিসটা খেয়াল করি। কতদিন? আমি এই জিনিসটা বারবার খেয়াল করি।
আর আমার কাছে খারাপও লাগে। কারণ আমি কোনো সময় কারোর কোনো আ ক্ষতি করি না। ক্ষতি তো করিই না, প্লাস উপকার করার চেষ্টা করি। যদি সে জিনিসটা কেউ যদি আমার কাছে কিছু চায়, জিনিসটা যদি আমার কাছে থাকে, আমি তারে ফিরাই না। কোনো সময়ের জন্যই না। কিন্তু আমার বেলায় কেন এগুলা হয়? এটা আমার কাছে খুব খারাপ লাগে। যাই হোক, আমি আ এগুলা নিজে, নিজে ভাবি যে এগুলা কেন হচ্ছে? তাহলে এই 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 বিষয়টা হচ্ছে এমন যে আমি আমি আজকে আপনাদের সাথে কথাটা শেয়ার করছি। কারণ হচ্ছে আমি আসলে আজকে খুব এই বিষয় নিয়ে আমি খুব ভাবিছি বা আমারে চিন্তার ভিতরে ফেলাইছে যে আসলে এরকম কেন? আমি তো আমি তো শুধুমাত্র জাস্ট নিষ্ঠুরতা করতে চাই না কারো সাথে। সবসময়ের জন্য চেষ্টা করি উপকার করার জন্য মানুষের। আমার জন্যে যেন কারোর ক্ষতি না হয়। আমি সবসময় সেই জিনিস চেষ্টা করি। প্লাস মানবতা দেখাই। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমাদের এই কিছু, কিছু লোকজন আছে সমাজে যারা এগুলা করে না। তো আস্তে, আস্তে আমার মন কঠোর হয়ে যাচ্ছে। আমি আসলে ওইভাবে আমার যেভাবে আগে যেমন একটা মায়া লাগতো, সেই মায়াটা এখন আর লাগতেছে না। আস্তে, আস্তে আমি কঠোর হয়ে যাচ্ছি। আমার মনকে কঠোর হয়ে যাচ্ছে। আমি যতই চেষ্টা করি যে না এগুলো যে পারছে করছে, কিন্তু আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমার কে কী করলো জানি না। আমি আমার মতো সহানুভূতি দেখাবো বা কিন্তু হচ্ছে না। আমি মন থেকে মেনে নিতে পারছি না। যেটা তো হচ্ছে না। আমার খুব কষ্ট লাগে এই কথাগুলো যখন আমার মনে পড়ে। আপনারা হয়তো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, তারা কথাগুলো খেয়াল করে শুনবেন, মন দিয়ে শুনবেন যে আমি কী বলতে চাচ্ছি বা কী বুঝাইতে চাচ্ছি। হয়তো আপনাদের সাথেও এরকম ঘটনা ঘটে। ঘটে। আপনারা দেখেন, খেয়াল করেন। একটা মানুষ কখন নিষ্ঠুর হয়? যখন সে এই জিনিসটা নিজে, নিজে ভাবে যে আমি তো আসলে এরকম না। আমার সাথে কেন এগুলা হচ্ছে? কেন এগুলা ঘটতেছে? তখন আস্তে, আস্তে তার মনরে সে যতই বুঝাইতে চায়, যেমন আমি যেমন। আমি বুঝাইতে দেওয়ার খুব চেষ্টা করছি মনরে বোঝানোর জন্যে, কিন্তু হচ্ছে না। ওই সহানুভূতি, আগে যে সহানুভূতিটা কাজ করতো আমার, এখন কিন্তু সেটা করে না। তার জন্য যদি আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা যদি আমাকে বলেন যে আপনি খারাপ লোক, নো প্রবলেম। কিন্তু সহানুভূতি তো কাজ করে না। সেক্ষেত্রে তো আমি আসলে কিছু করতে পারব না। মায়া জিনিসটা সম্পূর্ণ মনের থেকে আসে। সহানুভূতি, মায়া, মমতা এগুলো সম্পূর্ণ মনের থেকে আসে। আর সেটা যদি না আসে, এখানে তো আমার কিছু করার নেই। যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন। তবে বাস্তবতা আমি খুব বিশ্বাস করি। বাস্তবতা আমি বিশ্বাস করি। বাস্তবে আমিও চাই মানুষের ভিতরে সম্মান নিয়ে বেঁচে থাকতে, বা আমি একটা জিনিস সবসময় মনে করি যে মানুষ আজকে আছে কালকে নাই। মানুষ চিরজীবন থাকে না। থেকে যায় তার স্মৃতিগুলো থেকে যায়। কথা, আচার, ব্যবহার, মানুষের সাথে সম্পর্ক এইগুলো থেকে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে নিষ্ঠুর হয়ে যেতে হয়। অনেকে হয়ে যায়। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। অনেক কথা বললাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর কথাগুলো মন দিয়ে শুনবেন। তাহলে হয়তো বুঝতে পারবেন।